ওয়েলকাম টু লার্নিং টুডে কোচিং সেন্টার। দেখো এখানে তোমাদের ফার্স্ট ইন্ডিয়া ইতিহাস বিষয়ে ক্লাস 10 এর 3 নম্বর স্কুল সম্পর্কে আলোচনা করছি। প্রথম একের সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। একের আগে দেওয়া প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। একে 2 দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্র জগতের সঙ্গে। একে 3 বাংলায় নবজাগরণ ছিল, এটা ছিল কলকাতা কেন্দ্রিক। একে 4 নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং। একে 5 বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গাল গেজেট। একের 6 যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো সপ্তদশ আইনবিধি। ওকে। একে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত সেটি হলো উলগুলান। মুন্ডা বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। ওকে, বা উলগুলান কোন বিদ্রোহকে উলগুলান বলা হয়? এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন কে? নেত্রী, দেখুন নেতা নয়, নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। একের 9 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন লাভবান হয়েছিল কারা? ব্রিটিশ সরকার। একের 10 বাংলায় সংঘটিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমাদের পরীক্ষা আসার মতো। বিভাগ খ দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2 এর 1 একটি বাক্যে উত্তর দাও। 2 এর 1 এর প্রশ্ন হচ্ছে, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জন্য কে? এটি হচ্ছে রণজিৎ গুহ। 2 এর 1 এর 2 দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এবার দেখো উপবিভাগ 2 এর 2 ঠিক বা ভুল নির্ণয় করো। এটা হচ্ছে দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে, এটা ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ। 2 এর 2 এর 2 নম্বর প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম? না, এটা ভুল। এটা হচ্ছে কি? ধর্মীয় রাজনীতি আন্দোলন। ওকে। উপবিভাগ দেখো 2 এর 3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, আত্মজীবনী বা স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। ব্যাখ্যা, যেখানে লেখক তার জীবনের নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। এটা হচ্ছে ব্যাখ্যা 1। 2 এর 3 এর 2 প্রশ্ন হচ্ছে বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। ব্যাখ্যা 1 হচ্ছে এটি ব্যাখ্যা 2 উত্তর হবে, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। ওকে। বিভাগ গ দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এগুলো হচ্ছে তোমাদের সব 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, প্রথম কোশ্চেন, ইতিহাসে উপাদান হবে সংবাদপত্রের গুরুত্ব, বাংলা নারী শিক্ষা প্রচার রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা। এই উত্তরগুলি দেখো নিচে দেওয়া আছে, এগুলো আলোচনা করছি। দেখো প্রশ্ন মান 2, 3 এর 1 এর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। হ্যাঁ, এটা মাধ্যমিক 2017 তে এসেছিল এবং পরে এসেছিল। উত্তর দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, প্রথমত সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনা বিভিন্ন দিকে ফুটে ওঠে। তৃতীয়ত 19 শতক ও 20 শতকে ভারতের জাতীয়তাবাদ উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়। চতুর্থত 19 শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে সমাজ ও সংস্কার ও ধর্ম সংস্কারকরা কিভাবে সোচ্চার হয়েছিল তা জানা যায়। 3 এর 2 বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করে, মাধ্যমিক 2017। উত্তর, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমত তিনি নিজে সংস্কৃত পণ্ডিত হয়েও জাতির নৈতিক চরিত্র ও সামাজিক সুখ বৃদ্ধির উদ্দেশ্যে নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ক্যালকাটা ফিমেল জুভেনিয়াল সোসাইটি প্রতিষ্ঠা করেন 1819 খ্রিস্টাব্দে। দ্বিতীয়ত তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটির অবৈতনিক সম্পাদক রূপে তার বাড়িতে ক্যালকাটা স্কুল সোসাইটির অধীনস্থ স্কুলের ছাত্রীদের পরীক্ষা দানের সুযোগ করে দেন। মানে ছাত্রীদের পরীক্ষা দানের সুযোগ দিয়েছিল তার বাড়িতে, কারণ সেই সময় তো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে, কিন্তু স্কুলের পরিমাণটা মানে জায়গার পরিমাণটা অতটা ছিল না। তৃতীয়ত স্ত্রী শিক্ষা প্রসারের সমর্থনে রাধাকান্ত দেব গৌরমোহন বিদ্যালঙ্কারকে স্ত্রী শিক্ষা বিধায়ক 1822 খ্রিস্টাব্দে পুস্তকাটিকি রচনার জন্য অনুরোধ করেন এবং সাহায্যও করেন। ওকে। দেখো 3 এর 3 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন সমাজসেবী ডেভিড হেয়ার। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল কি? ছাত্রীদের হাতে কম দামে ভালো ইংরেজি ও বাংলা ভাষা পাঠ্য বই তুলে দেওয়া। 2 দরিদ্র স্কুল ছাত্রদের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা। 3 বিদ্যালয় উপযোগী বই রচনা ও ছাপা ইত্যাদি। 3 এর 4 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, ফরাজি আন্দোলন ছিল একটি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন। কারণ প্রথম দিকে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতে ইসলাম ধর্মের সংস্কার ও ভারতের সকল মুসলমানকে কোরআন নির্দিষ্ট 5টি অনুশাসনে অনুপ্রাণিত করা। দ্বিতীয়ত এই আন্দোলনের অপর উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে দারুল ইসলাম এবং ইসলামের দেশে পরিণত করা। 3 এর 5 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন? আর 1763 থেকে 1800 সাল পর্যন্ত চলা এই বিদ্রোহের কয়েকটি কারণ ব্যর্থ হয়। 1766 সালে থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে আত্মকলহ এর ফলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়ে। 2 এই বিদ্রোহের প্রথম সারির নেতারা যেমন মজনু শাহ ভবানী পাঠকের মৃত্যু হলে উপযুক্ত নেতার অভাবেও এটি
ব্যর্থ হয়। ৩ ব্রিটিশদের আধুনিক ও উন্নত অস্ত্রশস্ত্র এবং সাংগঠনিক শক্তির সাথে লড়াই করার মতো অস্ত্র ও সংগঠন বিদ্রোহীদের ছিল না। স্বাভাবিকভাবে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। ওকে, গুড নাইট। আজকে এখানে শেষ। পরবর্তী স্কুল আবার নিয়ে আসছি। সকলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।